জামায়াত ইসলামীকে নিয়ে গত ১৫ বছর ধরে একটা কথা বারবার বলা হয়েছে জামায়াত আন্দোলন করতে পারে, সরকার নামাতে পারে, কিন্তু দেশ চালানোর মতো লোক তাদের নেই। বিশেষ করে অর্থ মন্ত্রণালয় চালানোর জন্য দক্ষ মানুষ নাকি জামাতে নেই। এমনকি বিএনপির নেতা প্রকাশ্যে বলেছেন জামায়াতের অর্থমন্ত্রী হওয়ার মতো একজন লোকও নেই। তাদের দাবি জামায়াত ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি ধসে পড়বে। কিন্তু আজ আমরা আপনাদের এমন কিছু তথ্য দেখাবো যা এই সব কথাকে প্রশ্নের মুখে ফেলবে। প্রথমে একটি ছবি দেখুন। এই ছবির একজন হলেন ডক্টর নাসির উদ্দিন আহমেদ। তিনি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান। এনবিআর মানে দেশের ট্যাক্স, রাজস্ব, বাজেট সবকিছুর কেন্দ্র। যিনি এনবিআর এর চেয়ারম্যান ছিলেন তিনি জানেন কিভাবে টাকা তুলতে হয়, কিভাবে অর্থনীতি চালু রাখতে হয়। এই মানুষকেই জামায়াতের ইসলামী তাদের অর্থনৈতিক পলিসি অ্যাডভাইজার হিসেবে রেখেছেন। তাদের প্রশ্ন, যারা বলেছিল জামায়াতের লোক নেই তারা কি এই নামটা জানতো না? এখানেই শেষ নয়। শিল্প খাত চালানোর জন্য জামায়াত সামনে এনেছে শামীম সরোয়ার খানকে। তিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। একজন অতিরিক্ত সচিব জানেন ফাইল কোথায় আটকে যায়, কিভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয়। এর মানে কি? এর মানে জামায়াত শুধু স্লোগান দেয় না, তারা কাজ বোঝা লোকদের নিয়ে পরিকল্পনা করছে। এবার আসুন আধুনিক অর্থনীতির কথায়। অনেকে বলে জামায়াত নাকি পুরানো চিন্তার দল, কিন্তু এই স্লাইডটা দেখুন। এখানে রয়েছে প্রফেসর ডক্টর ওয়ারিসুল করিম। তিনি আমেরিকার নামকরা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। আরও রয়েছেন ডক্টর সাব্বির আহমেদ, যিনি আমেরিকার মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে এসেছেন এবং বিদেশে গবেষণা করছেন। এরা হলেন আন্তর্জাতিক মানের অর্থবিদ। এখন বলুন, এরা কি সেকালে অর্থনীতি বোঝেন নাকি গ্লোবাল অর্থনীতি বোঝেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এইচ.এম. মোশাররফ হোসেন রয়েছে এই টিমে। যখন দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্সার বিভাগের প্রধান একটি দলের পলিসি বানাতে সাহায্য করেন, তখন সেই দলকে হালকাভাবে নেওয়া যায়। এবার আসি চাকরির কথায়। নির্বাচনের সময় সবাই বলে আমরা লাখ লাখ চাকরি দেব, কিন্তু প্রশ্ন করলে কোথায় চাকরি, কিভাবে চাকরি? উত্তর নেই। কিন্তু জামায়াত এখানে আলাদা। তারা সামনে এনেছে মাসুদ রহমানকে। তিনি ছিলেন ইন্টেল কোম্পানির সিনিয়র ইঞ্জিনিয়ার। ইন্টেল মানে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তির কোম্পানি। সেখানে কাজ করা মানুষ জানেন কিভাবে আইটি সেক্টরে চাকরি তৈরি করতে হয়। আরও রয়েছেন ইঞ্জিনিয়ার বেলাল আহমেদ, যিনি বেসিকের নির্বাহী কমিটিতে রয়েছেন। এর মানে জামায়াত চান যুবকরা শুধু চাকরি না খুঁজে টেকনোলজি দিয়ে গ্লোবাল মার্কেটে কাজ করুক। সমস্যা আসলে চাকরি নেই এটা না, সমস্যা হলো দক্ষ লোক নেই। এই সমস্যার সমাধানে রয়েছে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ, একজন স্কিল ডেভেলপমেন্ট কোম্পানির সিইও। তিনি যখন পলিসি বানাবেন তখন শিক্ষা হবে কাজের উপযোগী। এখন পুরো ছবিটা মিলিয়ে দেখুন। একদিকে রয়েছে এনবিআর এর সাবেক চেয়ারম্যান, সাবেক সচিব, বিশ্বমানের অর্থবিদ। অন্যদিকে রয়েছেন ইন্টেলের ইঞ্জিনিয়ার, আইটি লিডার, স্কিল ডেভেলপমেন্ট এক্সপার্ট। এটা শুধু রাজনীতি নয়, এটা হলো পরিকল্পনা। উন্নত দেশগুলোতে বিরোধী দল আগে থেকেই শ্যাডো ক্যাবিনেট বানায়। জামায়াত ইসলামী ঠিক সেই কাজটাই করেছে। বলা যায় জামায়াতের লোক নেই, কথা ভুল, বরং তাদের টিম আছে, অভিজ্ঞ, জ্ঞান ও ভবিষ্যতের চিন্তা। সেই প্রশ্নটা আপনার। আপনি কি শুধু স্লোগান শুনে সিদ্ধান্ত নেবেন নাকি পরিকল্পনা দিকে সিদ্ধান্ত নেবেন? ভাবুন।